الله الرحمن الرحيم وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى وما لأحد عنده من نعمة تجزى أرجو بولين وأيضا قال النبي صلى الله عليه وسلم لو كنت متخذا خليلا غير ربي لاتخذت أبا بكر خليلا صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي সকলে ইমানি জজবা নিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ আরো মোহাব্বতে বলুন ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া নূর আল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন मेरे बेदे लब है नबी नबी मेरा दिल मकामे हबीब है मैं मरीज़ इश्क़ रसूल हूँ वो हबीब मेरा तबीब है मेरे बिरदे लब है नबी नबी मुझे उस गली से है राबता जहाँ सर झुकाते हैं अंबिया मुझे उस गली से है राबता जहाँ सर झुकाते हैं अंबिया जहाँ रहमतों का नुज़ूल है वो जो अर्श हक से करीब है मेरे बिरदे लब है नबी नबी या रसूल अल्लाह या गौसल आज़म दस्तगीर जिनाब जिनाब সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে ইজাম পর্দার আড়ালের মুস্তুরাত খাওয়াতিন মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রব্বুল আলামিনের আলিশান পাক দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদা করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে বড় দয়া আর মায়া করে পবিত্র জুমাদা সানি জুমাদাল উখরা শরীফের এই জুমার নামাজে আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন একবার সকলে দত্ত কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ আর একটু মোহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ আমি ধারাবাহিকভাবে গত 4 জুমা সূরা আসরের তাফসীর চলছে এর মধ্যেই ইল্লাল্লাযীনা আমানু এর ভিতরেই আমরা আছি ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর এই 4টি অংশ মধ্যে
তিনটি অংশ এখনো রয়ে গেছে। ইল্লাল্লাযীনা আমানু, এই অংশের ভিতর থেকেই আমরা ইসলামের প্রথম খলিফা, মুরিদ ও মুরাদে মুস্তাফা, মেহবুব ও মুহিব্বে মুস্তাফা, আমার নবীর গোটা জিন্দেগীর যিনি সাথী ছিলেন, এমনকি রওজা মুবারকে যিনি নবীজির সাথে আছেন, আফজালুল বশর বাদাল আম্বিয়া, আফজালুন নাস বাদাল আম্বিয়া, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা চলছে। মারহাবা, জোরে বলেন। দু একজন মুসল্লি আমার খুব প্রিয় মানুষ যারা আমাকে অনুরোধ করেছেন, গত জুমায় তারা আসতে পারেন নাই, তাই দু একটি কথা যেন বলি। আমি সিদ্দিক আকবরের 8টি চরিত্রের কথা গত জুমায় বলেছি খুব সংক্ষেপে। এই 8টি চরিত্রের অনেক ব্যাখ্যা আছে, আমি সেগুলোকে আবারও একটু সংক্ষেপে শোনাতে চাই। আপনারা সুবহানাল্লাহ বলবেন। ওনার কাছে ছিল চারিত্রিক মাধুর্যতা, ব্যক্তিত্বের বলিষ্ঠতা, জ্ঞানের গভীরতা, আদর্শিক একনিষ্ঠতা, নীতির পরিপক্কতা, কর্তব্যের নিষ্ঠা, ত্যাগের মহিমা, নিঃস্বার্থ প্রজা পালনে পৃথিবীর ইতিহাসে যিনি শ্রেষ্ঠ, তার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওনার সম্পর্কে আজকে যেখান থেকে আমি বলবো, রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, ওয়াসাইয়ুজান্নাবুহাল আতকা, সুবহানাল্লাহ, জোরে পড়েন। আর তা থেকে অনেক দূরে রাখা হবে পরহেজগারদেরকে। আতকা মানে মুত্তাকিদের মধ্যে যিনি সবচেয়ে উপরে, ওনাকে আতকা বলা হচ্ছে। অর্থাৎ জাহান্নামের আগুন থেকে, শাস্তি থেকে, কষ্ট থেকে তাদেরকে অনেক অনেক দূরে রাখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যারা নিজ সম্পদ প্রদান করে যাতে তারা পবিত্র হয়। সম্পদ প্রদানে কোনো স্বার্থ নয়, কিছু পাওয়ার আশা নয়, কোনো ধরনের দুনিয়াবি উদ্দেশ্য নয়। তাদের উদ্দেশ্য হলো নিজের দিলকে পরিচ্ছন্ন করা এবং আল্লাহর দরবারে তারা পবিত্র থাকার জন্যই সম্পদ তারা খরচ করে। আপনারা জানেন যে আমরা আমার দয়াল নবী যাকাতের বিধান আমাদেরকে দিয়েছেন। কোরআন বলছে, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। হাবিব, আপনি তাদের সম্পদ থেকে যাকাত নেন, মানে যাকাতের মাল নিয়ে হকদারদের দিয়ে দেন। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। কেন? তুতাহহিরুহুম, এই মাল তাদের থেকে নেওয়ার মাধ্যমে তাদেরকে পবিত্র করা হবে, তারা পবিত্র হয়ে যাবে। ওয়া তুযাক্কিহিম বিহা, এবং এটা তাদের তাসকিয়ায়ে কলব করবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি সম্পদ বের করে দিয়ে দিয়েছেন, এখানে কলবের সাথে কি সম্পর্ক? এখানে কলবের সাথে সম্পর্ক, এটা এমন একটা ব্যাপার, কেউ যদি যাকাতের মাল দিয়ে দেয় তার সম্পদ পবিত্র হয়, তার কলবও পবিত্র হয়ে যায়। প্লিজ কনসেন্ট্রেট, all of the responsible person of me, don't gossip each other. এখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে যারা যাকাত দেবে না, তারা বলছে খুয
এটা তো একজনকে বলা হয়েছে, মানে নবীজিকে বলা হয়েছে নিতে। নবীজি তো এখন নাই, আপনি কেন নিবেন? দেখেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি যুদ্ধ করব। যাকাতের উট, ছাগল, ভেড়া, দুব্বা এগুলো তো দূরের কথা, কেউ যদি একটা রশিও দিতে অস্বীকার করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব। সবাই জিজ্ঞেস করে আপনি কেন যুদ্ধ করবেন? বলে আজকে যদি যাকাতের রশি দিতে অস্বীকার করে সুযোগ পায়, কালকে সে ছাগল দিতে চাইবে না, পরশু সে ওট দিতে চাইবে না। আমি নামাজ এবং যাকাতে যারা পার্থক্য করেন তাদের সাথে আমি যুদ্ধ করব। এজন্য আমরা অনেক ছোট ছোট আকীদার বিষয় আপনাদেরকে বলি। আপনারা অনেক সময় বলতে পারেন এত ছোট বিষয় এটা কি হবে? কথা বলেন না, ঠিক কিনা বলেন না? আপনারা বলতে পারেন যে এটা তো সামান্য বিষয়, এটা নিয়ে দ্বন্দ্বের কি দরকার, এটা নিয়ে বলার কি দরকার, এটা কি আর ইসলামের মূল বিষয়? এটা কি ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়? এটা কি কবরের সওয়াল জবাব? এটা কি হাসরের বিষয়? এটা ছোট হতে পারে, কিন্তু এই ছোটটা থেকে পার পেয়ে গেলে বড়টা তো চেষ্টা করা হবে। কথা জোরে বলেন, ঠিক কিনা? হাদিসে পাকের মধ্যে আছে, কোরআনুল কারীমে 3টা জোড়া আছে, জোড়া। একটা হলো আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, আরেকটা হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আরেকটা হচ্ছে আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা। এই 3টা জোড়া একটাকে ছাড়া একটা চলবে না। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। আপনি নামাজ পড়তে পড়তে একেবারে সিজদায় কপাল দিতে 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 কপাল কালো করলেন, কিন্তু যাকাত দিলেন না, তাহলে আপনার নামাজ পরিপূর্ণভাবে গ্রহণযোগ্য হবে না। আবার আপনি জীবনে মসজিদে আসেন নাই, যাকাত দেওয়ার জন্য বিশাল বিশাল লাইন ধরাচ্ছেন মানুষকে। কথা বলেন, লোক আছে না নাই বলেন না? হুরুস্তুল যাকাত দেয় একেবারে ঢোল পিটাইয়া, পাবলিসিটি কইরা, 2টা বাঁশ দিয়া, 2 দিকে লাইন দিয়া, কিন্তু নামাজের ধারে কাছে নাই। এই যাকাতও আল্লাহর দরবারে পরিপূর্ণ কবুল হবে না, কারণ এটা জোড়া, নামাজ যাকাত। হ্যাঁ, যাকাত ফরজ না হলে ভিন্ন বিষয়, না হলে হুজুর আপনি কোথা থেকে বলছেন? কিতাবের নাম কিতাবুল কাবায়ের, লেখকের নাম আল্লামা শামসুদ্দিন যাহাবি। খুলে দেখবেন নামাজ এবং যাকাত দুইটাকে একসাথে চালাতে হবে যাদের উপর ফরজ। এরপরে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য। আপনি শুধু আল্লাহর আনুগত্য করলেন, রাসূলের আনুগত্য করলেন না, শুধু কোরআন মানলেন, হাদিস মানলেন না, বাতিল বাতিল বাতিল। শুধু হাদিস মানলেন, সুন্নাহ কোরআন মানলেন না, বাতিল বাতিল বাতিল। আপনাকে কোরআন এবং সুন্নাহ, আল্লাহ এবং রাসূল। এরপর আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা, আল্লাহর শুকরিয়া করো, বাবা মার শুকরিয়া করো। আল্লাহর পরপর কার শুকরিয়া? বাবা মার। অনেক মানুষ আছে প্রচুর আল্লাহর শুকরিয়া করে, কিন্তু বাপরে কয় আমার বাপে কিছু করি যায় নাই। কথা কন না? আমার বাপে কি দিয়ে গেছে, এসব কথা বলে, কিন্তু খুব খুব নামাজি, একেবারে সামনের কাতারে থাকে মসজিদে। বাপ আর মায়ের গুরুত্ব বুঝে না, এজন্য আল্লাহ বলছেন আমার শুকরিয়া করবি, সাথে সাথে তোর বাপ মা শুকরিয়া করবি। তাহলে আমি যে আয়াত তিলাওয়াত করেছি, যারা আল্লাহর জন্য নিজ সম্পদ ব্যয় করে
সুবহানাল্লাহ। এবং পবিত্র হয়, তাদেরকে অনেক দূরে রাখা হবে জাহান্নামের আগুন থেকে। এবং ওয়ামালি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, তার উপর অনুগ্রহ নেই কারো যে তিনি তাকে দান দিতে হবে, তার প্রতিদান দিতে হবে, তার প্রতিদান দিতে হবে, এরকম কোনো অনুগ্রহ নেই যে প্রতিদান দেওয়ার জন্য এটা করলাম, এমন কোনো অনুগ্রহ নেই, শুধু করেছে আল্লাহর জন্য। এই আয়াতের শান নজুল তাফসীরে কবির, যেটা আজকে থেকে 800 বছর আগের কিতাব। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। 800 বছর আগের কিতাব তাফসীরে কবির। তাফসীরে কবিরের 11 খণ্ডের 187 পৃষ্ঠা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেখানে আসতেছে এই আয়াতের শান নজুলে হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সিদ্দিকে আকবর অত্যন্ত চড়া দামে কিনে নিলেন, অত্যন্ত চড়া দাম। তখনকার সময়ে গোলামের যে দাম, গোলামের যে রেট, তার চেয়ে 3 গুণ 4 গুণ 5 গুণ আরো বেশি দাম দিয়ে হযরত বিলালকে সিদ্দিক আকবর কিনে নিয়েছেন। তখন মানুষ বলা বলি করছে, কি হলো, বেলালের কি কোনো অবদান আছে আবু বকরের উপর, যেটার প্রতিদান স্বরূপ তিনি বেলালকে কিনলেন? নিশ্চয় কোনো অবদান আছে। হয়তো বেলালের কোনো কিছুর প্রতিদান দিতে গিয়ে এত দাম দিয়ে কিনেছে, যেহেতু উমাইয়া বিন খালফ যে হযরত বিলালকে কষ্ট দিতেন, সে নিজেই বলছিল, আবু বকর একে কিনে কি হবে, আমি তাকে মেরে, তাকে আঘাত করে করে, তাকে পাথর চাপা দিয়ে, তাকে শক্ত পাথর চাপা দিয়ে দিয়ে বালুর মধ্যে ফেলে ফেলে তাকে তো আমি দুর্বল করে ফেলেছি, তার কাছ থেকে তো তুমি কোনো খেদমত আর নিতে পারবা না, এই গোলাম কিনে কি হবে? তো সিদ্দিক আকবর বলছেন, এই গোলামের মূল্য কি তুমি জানো না, আমি জানি। তখনই আমার আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى وما لأحد عنده من نعمة تجزى إلا ابتغاء وجه ربه الأعلى। কোন দান প্রতিদানের জন্য নয়, একমাত্র আপন রবের সন্তুষ্টির জন্য, যিনি সবচেয়ে মহান। আতকা, এখান থেকে একটা জিনিস বুঝেন, আতকা তাকে বলা হয়, অধিক মুত্তাকি তাকে বলা হয়, যার প্রতিটা কাজ হবে রবের জন্য। এটা সহজ ব্যাপার, সহজ সমীকরণ। কিন্তু আমরা অনেক মানুষ অনেক দান করি, অনেক সাদাকা করি, অনেক মানুষকে খাওয়াই, অনেক মানুষের হেল্প করি, সহযোগিতা করি, বাট নিয়তটা ঠিক না থাকার কারণে আমরা কিয়ামতের মাঠে খুব পস্তাবো। এটা ছোট্ট ব্যাপার, বাস আল্লাহর জন্য করছি। কার জন্য করছি? আপনি মসজিদে দেন, মসজিদের রডের টাকা দেন, ইটের টাকা দেন, জায়গা দেন, মসজিদের মুসল্লিদেরকে খাওয়ান, আপনি এতিমখানায় দেন, আপনি মাদ্রাসায় দেন, আপনি রাস্তার ফকিরকে দেন, আপনি মিসকিনকে দেন, যেখানেই দেন, আপনার মূল মাইন্ড সেটআপ থাকবে কে 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 কে? আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর জন্য যখন করবেন, আল্লাহ বলবে তুই আমার জন্য করলি, তোকে ছবি তুলতে হবে না, তোকে ভিডিও করতে হবে না, মানুষের কলবে কলবে আমি তোর কথা ঢুকিয়ে দেব। হ্যাঁ, আমরা অনেক সময়
because of encouragement, to encourage someone about charity. আমরা চ্যারিটির প্রতি এনকারেজ করার জন্য আমরা অনেক সময় ছবি তুলি, ভিডিও করে দিই, তবে আমাদের নিয়ত কিন্তু উৎসাহ করা। আপনারা দেখেছেন সিলেটের বন্যায়, ফেনীর বন্যায়, সব জায়গায় বাংলাদেশের ইতিহাসে এমন কোনো রেকর্ড নাই যে এত মানুষ একটা জায়গায় গেছে মানুষের হেল্প সহযোগিতার জন্য। এটা কেন হয়েছে? যখন সোশ্যাল মিডিয়ায় একজন দেখছে, সে বলছে আমরাও যাব, আরেকজন দেখে সে বলছে আমরাও যাব। এইভাবে যেতে যেতে পুরো সিলেটের মানুষ বলতেছে যে মনে হয় সারা বাংলাদেশের মানুষ সিলেট এসে গেছে। ফেনীর অবস্থাও তেমন হয়েছে, এটা ভিন্ন বিষয়। কিন্তু অনেক সময় আমরা দেখি যে একটা কম্বল দিচ্ছে, শীতের কম্বল, এটা ধরছে 20 জনে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। অনেক সময় আমরা দেখছি একটা মাস্ক দিচ্ছে মুখে, এই একটা মাস্ক 2 জন 2 পাশে প্রায় 10-20 জন ধরছে। এখন মাস্ককে তো হাত ঢুকানো যাবে না, মাস্কের সাইজ তো ছোট, ঠিক কিনা কথা কম না? তো এই জন্য নিয়তুল মুমিনে খায়রুম মিন আমালিহি, মুমিন যখন নিয়ত করে তার আমল করার চেয়ে আরো উত্তম তার নিয়তটা। মানে আমল তো পরে করবেই, কিন্তু সে যখন নিয়ত করে ফেলেছে এটা সে আমলের সওয়াব পেয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য যে কোনো বিষয় আপনি নিয়ত করে ফেলবেন পরিশুদ্ধ আল্লাহর জন্য। যারা আল্লাহর জন্য করে, আল্লাহর জন্য করে, আল্লাহর জন্য করে, তারাই হলো আতকা। তারা কি বলেন না? আতকা। মুত্তাকি আতকা, অনেক বেশি তাকওয়াবান। সিদ্দিক আকবর ছিলেন আতকা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইয়ারদা, অতি শীঘ্রই যারা আতকা তারা সন্তুষ্ট হয়ে যাবে। অতি সত্তর তারা আল্লাহর সন্তুষ্টির জন্য করেছে, আল্লাহ তাদেরকে সন্তুষ্ট করবেই। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন, তিনি শুধু বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজাদ করেছেন এমন না, তিনি আরো অনেক জনকে আজাদ করেছেন। তিনি হযরতে আমির বিন ফুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজাদ করেছেন। তিনি উম্মে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আজাদ করেছেন। তিনি হযরত জাহরা নামে একজনকে আজাদ করেছেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কিনবেন, আমার নবী চেয়েছিলেন যে মুস্তাফা জানে রহমত চেয়েছিলেন আবু বকর আমিও একটু শরীক হই তোমার সাথে। সিদ্দিক আকবর নবীজির কদমে লুটিয়ে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ আমার মাল তো আপনার, আমি নিজেই আপনার। আরো জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। আরে আজ যেখানে আমি নিজেই আপনার, আমার সম্পদ আপনার, আমার জাত, আমার জীবন, আমার চিন্তা, আমার চেতনা, আমার পুরো জিন্দেগি তো আপনার কদমে কুরবান। যেটা আমি বলে দিয়েছি, আমি বারবার বলি, ভালো লাগে বলতে। আবু বকর তোমার সবচেয়ে প্রিয় জিনিসগুলো কি 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 কি? এক, আন-নাজরু ইলাইকা, আপনি নবীর দিকে তাকিয়ে থাকা। দুই, ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইকা, আপনি নবীর সামনে বসে থাকা। তিন, ওয়া ইনফাকু মালি আলাইকা, আমার সমস্ত সম্পদ আপনার জন্য দিয়ে দেওয়া। এবার আসেন, তখন হযরত বিলাল যখন আসলেন নবীজির সামনে, হযরত বিলাল বুক ফাটা কান্না শুরু করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন চলে গেলেও আমি আপনাকে ছাড়ব না। তখন আমার নবী বলছেন, উযীতা ফিল্লাহি কাসীরান,
তুমি আল্লাহর জন্য অনেক কষ্ট করেছ, তুমি আল্লাহর রাস্তায় অনেক কষ্ট করেছ, তুমি আল্লাহর দ্বীনের জন্য অনেক কষ্ট করেছ। হযরত বিলাল তো আমার নবী যখন দুনিয়া থেকে পর্দা করেছেন, উনি মদিনা ছেড়ে চলে গিয়েছেন, বলে আমি আর আযান দেব না। কেন? আমি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলবো, মিম্বারে আমার নবীকে যদি আমি না দেখি, আমি আযান দেব না। তখন অনেক বুঝিয়ে সুজিয়ে ইমাম হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই হযরত বিলালকে আনলেন। বিলাল, আপনার আযান শুনতে চাই। এই দুজনের ডাকে কেন আসলেন সেখানে একটা রহস্য আছে। হযরত মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম ইরশাদ করছেন, ইন্নাল হাসানা আশবাহু বিরাসূলিল্লাহি বাইনা সাদরি ইলা রাস। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আন সিনা থেকে মাথা পর্যন্ত নবীজির চেহারার মতো ছিলেন। ওয়াল হুসাইন আশবাহু বিরাসূলিল্লাহি মা কানা আসফাল মিন যালিক। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সিনা থেকে পা পর্যন্ত নবীজির মতো ছিলেন। দুইজন একসাথে যখন দাঁড়াতেন, মনে হতো আমার নবীর ছায়া মোবারক, নবীর চেহারার একটা ঝলক দাঁড়িয়ে আছে। এজন্য দুজনকে একসাথে দেখলেই সবাই নবীজিকে দেখার স্বাদ নিত। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা উনি এমন করেছেন। জান্নাতের একটা 8টা জান্নাতের মধ্যে একটা হলো জান্নাতুল আদন। আরো জোরে বলেন ভাই। জান্নাতুল আদন যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, জন্মগ্রহণ করলেন, তখন দুনিয়াকে জানিয়ে দেওয়া হয়েছে, এটা হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে এই সন্তানকে যারা মোহাব্বত করবে তাদেরকে জান্নাতুল আদনের মধ্যে রাখা হবে। সিদ্দিক আকবরের জন্য জান্নাতে আবার স্পেশাল একটা গিফট আছে, এটা আমি আজকে পেলাম। আমাদেরকে তো 70টা হুর দেওয়ার কথা আছে জান্নাতীদেরকে, ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ, সবসময় আশা রাখবেন। আমার এক মুসল্লি এখানে আজকে অনেকদিন দেখতেছেন ওনাকে, উনি প্রত্যেক জুমায় নামাজ শেষে আমাকে মোলাকাত করে বলেন যে জান্নাতে একসাথে থাকবো ইনশাআল্লাহ। কিন্তু আজকে কয়েক জুমা দেখতেছেন ওনাকে, চিনছেন তো ওনাকে? লাল দাড়িওয়ালা, উনি, ওনার একটু খবর নিয়েন তো, কেউ একটু খবর নিয়েন তো ওনার। আসলে ওনার নাম্বারটা আমার কাছে নাই, নাহলে আমি খবর নিতাম। এই জায়গায় বসে, চিনছেন? কি নাম ওনার? মহিবুল ইসলাম। হ্যাঁ, তো জান্নাত সিদ্দিক আকবরের স্পেশালিটি জান্নাতে হবে, ওনার জন্য হুর থাকবে 400 জন, এবং এই হুরগুলো ফুল দিয়ে তৈরি, ফুলের পাপড়ি দিয়ে, কিতাবে এসেছে। এরপরে এই হুরদেরকে জান্নাতে গোলাপি হুর বলা হবে। এরকম 400 হুর সিদ্দিক আকবরের জন্য জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহু আকবার। রাউদাতুন নাদারাহ কিতাবে এসেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, হযরত জিবরিল আলাইহিস সালাম আমার নবীর কাছে এসেছেন, সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এক এক সময় এক এক সূরতে আসতেন। একবার জিবরিল আমিন এসেছেন, সিদ্দিক আকবর এক কোনায় বসা, তো জিবরিল আলাইহিস সালাম আমার নবীজিকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আবু কুহাফার ছেলে? বলে হ্যাঁ, সে হচ্ছে আবু বকর।
তাকে কি আসমানবাসীরা চেনে? ইয়া রাসূলুল্লাহ, তার পরিচিতি জমিনের চেয়ে আসমানে আরো বেশি। কেমন? বলে আসমানে তার আরেকটা নাম আছে, হালিম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আসমানে তার একটা নাম আছে কি? হালিম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে প্রথম জুমায় প্রথম পার্টে বলেছিলাম, যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার বয়স 6 বছর, তখন ওনার বাবা ওনাকে একটা মূর্তির ঘরে ঢুকিয়ে দিয়েছিলেন। মূর্তিকে বলেছিলেন, মূর্তির দিকে দেখিয়ে, হাযা ইলাহাতুকা সুম্মুল উলা ফাসজুদ লাহা, এটা হচ্ছে বড় খোদা, তাকে তুমি সিজদা করো। উনি বলেছিলেন, আব্বা আপনি যান, আমি দেখতেছি খোদাকে। তখন সিদ্দিক আকবর বললেন, ইন্নী জাইউন ফাতইমনি, তুমি যদি খোদা হও, আমি ক্ষুধার্ত, আমাকে খাবার দাও। কোনো আওয়াজ নাই। এরপরে বলছে, ইন্নী আরিন ফাকসিনি, আমার গায়ে কাপড় নাই, আমাকে কাপড় দাও। মূর্তি কোনো কাপড়ও দিতে পারে নাই, খাবারও দিতে পারে নাই। পরে একটা পাথর নিয়ে যখন মূর্তির দিকে মারতে লাগলেন সিদ্দিক আকবর, এরপরে বলতে লাগলেন, লাউ কুনতা ইলাহান ফামনা নাফসাক, তুমি যদি খোদা হও নিজেকে হলেও বাঁচাও। সে নিজেকেও বাঁচাতে পারে নাই, পাথর মেরে মাথা ভেঙে দিয়েছে। তখন বাবা এসে দেখে মূর্তির মাথা ভাঙা। তখন সিদ্দিক আকবরকে যখন আঘাত করতে চাইলেন, ওনার মা উম্মুল খায়র সালামা বিনতে সাখার, উনি বলছেন, খবরদার, এই ছেলেকে আঘাত করা যাবে না। এই ছেলে যখন আমার পেটের মধ্যে এসেছিল, আমি আওয়াজ পেয়েছিলাম, ইয়া আমাতুল্লাহি আলা তাহকিক আবশিরি বিল ওয়ালিদিল আতিক ইসমুহু ফিস সামায়ে সিদ্দিক লি মুহাম্মাদিন সাহিবুন ওয়া রাফিক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। জোরে জোরে বলেন না বাবা। হে জান্নাত এর সুসংবাদ প্রাপ্তা, জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ প্রাপ্তা রমণী। সিদ্দিক আকবরের আম্মা কিন্তু প্রথম দিকের ইসলাম কবুলকারী। তোমাকে এমন এক সন্তানের সুসংবাদ দেওয়া হচ্ছে যে নিজেও জাহান্নামের আগুন থেকে মুক্ত। এটা এসেছে আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ লেখা তানজিহু মাকানাতিল হায়দারিয়া, এই কিতাবের 53 পৃষ্ঠার মধ্যে এসেছে এই কথা। বলে, যার নাম আসমানে সিদ্দিক, জমিনে যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু হবে এবং সাহাবী হবে। আজকে জানলাম ওনার নাম আসমানে আরেকটি আছে, সেটা হলো হালিম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি অনেক কথা সিদ্দিক আকবরকে নিয়ে বলেছেন। সবচেয়ে দামি, সবচেয়ে স্পেশাল কিছু কথা আছে। তার মধ্যে একটা হাদিস বুখারীতে এসেছে, একেবারে সহিহ, অনেক ওয়েট এই হাদিসের, অনেক মূল্য। পৃথিবী পরিমাণ সম্পদ দিলেও এই হাদিসের মূল্য হবে না। নবীজি ইরশাদ করতেন, লাউ কুনতু মুত্তাখিজান খলিলান গায়রা রাব্বি লা আত্তাখাযতু আবা বকরিন খলিলা। আমি যদি আল্লাহ ছাড়া অন্য কারো খলিল হতাম, কিংবা আমার খলিল যদি আল্লাহ ছাড়া অন্য কেউ হওয়ার সুযোগ পেত, তাহলে সেই জায়গায় আবু বকর থাকতো। আমার সাথে খলিলের সম্পর্ক আল্লাহর, আল্লাহ ছাড়া আর কাউকে যদি এই সম্পর্ক আমার করতে হতো কারো সাথে, সেটা আমি আবু বকরকেই করতাম। আরেকটা হাদিস সো মাচ ওয়েটফুল। আমার নবীজি বলছেন, আল্লাহর কাছে আমার মর্যাদা যেমন, আমার কাছে সিদ্দিক আকবরের মর্যাদা তেমন। আই হাই হাই, বড় দুঃখের ব্যাপার। আমাদের দেশে একটা দল আছে, আউল বাউল ফাউল। কথা জোরে বলেন, ঠিক কিনা বলেন?
আউল বাউল ফাউল। বাউলামি করে করে, আউলামি করে করে গানে গানে মানুষকে বলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জোর করে খেলাফত নিয়ে নিছে, কেমন কেমন করে কি কি কতগুলো বাজিয়ে, এক তারা, দুই তারা, সে তারা, পাঁচ তারা, 10 তারা বাজায় বাজায় মানুষকে পথভ্রষ্ট করছে, গুমরাহ করছে। অথচ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত। ঠিক কিনা কথা জোরে বলে। আমাদের সময় শেষের পথে, এটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে আজকে বলবো, ইটস সো মাচ সিগনিফিক্যান্ট, সেটা আমি শেষের দিকে বলবো। আমার নবীজি বলছেন, দুজক থেকে মুক্ত কাউকে যদি তোমরা দেখতে চাও, আবু বকরকে দেখো। যার প্রতি ভালোবাসা উম্মতের উপরে ওয়াজিব, সে হচ্ছে আবু বকর। উম্মতের মধ্যে সর্বপ্রথম জান্নাতে যে প্রবেশ করবে সে হচ্ছে আবু বকর। জাহান্নামের আগুন থেকে আজাদকৃত ব্যক্তি আবু বকর। জান্নাতের নিকট আমার মর্যাদা যেমন আল্লাহর নিকট আমার মর্যাদা যেমন, আমার কাছে একজন ব্যক্তির মর্যাদা তেমন, তিনি হলেন আবু বকর। ফুল দ্বারা সৃষ্টি জান্নাতি হুর, যাদেরকে গোলাপি হুর বলা হয়, এই হুর যাকে দেওয়া হবে তিনি হলেন আবু বকর। এরপরে বলছে, আকাশে পরিভ্রমণ করানো হয়েছে, যেদিকে গিয়েছে আমার নাম লিপিবদ্ধ। আমি নবীকে আসমানে পরিভ্রমণ করানো হয়েছে, যেদিকে গিয়েছি আমার নাম যেখানে যেখানে দেখেছি, আমার নামের পর পর যার নাম দেখেছি তার নাম হলো আবু বকর। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সেজন্য আমি গত জুমাতেও বলেছি, সো মাচ সিগনিফিক্যান্ট কথা হলো, আপনি যদি কাউকে না জানেন ভালোবাসতে পারবেন না, না চিনলে ভালোবাসা হবে, ভালোবাসার জন্য চিনতে হবে, সম্মান করার জন্য চিনতে হবে। না চিনলে সম্মান হয় না। এজন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, উসমান যুন্নুরাইন, মাওলা আলী, 10 জন জান্নাতি সাহাবা, তাদের প্রত্যেককে আপনার সন্তানকে পরিচিত করিয়ে দেওয়া দরকার। তাদের প্রত্যেকের সম্পর্কে আপনার বাসায়, আপনার ঘরে, আপনার পড়ার টেবিলে তাদের জীবনীগুলো থাকা দরকার। জীবনীগুলো চিনলেই তো ভালোবাসবে। আমরা যখন চিনতেছি ভালোবাসতেছি, একটা না একটা লাগবে কিয়ামতের মাঠে। এটা না হলে ওটা দিয়ে পার হবো, ওটা দিয়ে এটা দিয়ে পার হবো। ছোট্ট একটা ওসিলা জান্নাতে যাওয়ার জন্য আমাদের পথ সুগম করে দেবে। এটা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে হলো 27, কত? একটা জোরে বলেন। এই বছরের ইংরেজি বছরের শেষ জুমা, এবং আজকে ইংরেজি বছরের শেষ জুমা, এবং আর 3 দিন পর 28, 29, 30, 31 2024 সাল শেষ। আমি আমার বক্তব্যে বলেছি 2024 যাচ্ছে না, বরং জীবন থেকে 3,15,00,000 বেশি সেকেন্ড চলে যাচ্ছে, চলে গেছে। আমরা বড় আফসোসের সাথে বলি, 31 ডিসেম্বর রাতে, যেটাকে ইংরেজিতে 31st নাইট বলা হয়, আমাদের দেশে আমরা দেখেছি 31st নাইটের আতশবাজি। বেহায়াপনার কারণে অনেক জায়গায় বিগত সময়ে আগুন পর্যন্ত লেগেছে, অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক মানুষের প্রাণহানি হয়েছে, অনেক মানুষের জীবনহানি, জীবনের উপরে আঘাত এসেছে। সবচেয়ে বড় আঘাত, জীবনের উপরে আঘাত তো সবার আসবে, যেমনে করেই হোক। কেউ হয়তো এভাবে মরবে, কেউ হয়তো ওভাবে মরবে, কিন্তু ঈমানের উপরে আঘাত, আমলের উপরে আঘাত যখন আসে,
সেই আঘাতের কোনো ওষুধ নাই। কথা জোরে বলেন, ঠিক কিনা বলেন? আমরা 31st নাইটের রাতে, এটা হাসির রাত না, জিলহজ মাসের শেষ দিন, ডিসেম্বর মাসের শেষ দিন, বাংলা বছরের শেষ দিন, যেদিন যেই অনুযায়ী বছরটা শেষ হয়, ওই দিনটা, ওই রাতটা কোন সচেতন মুসলমানের জন্য হাসার রাত হতে পারে না, ওটা হবে কান্নার রাত। ঠিক কিনা বলুন? কাঁদতে হবে, কান্না, যে আমার জীবন থেকে প্রায় 52টা জুমা চলে গেল, কয়টা কবুল করাতে পেরেছি? আমার জীবন থেকে প্রায় 365 দিনকে যদি 5 দিয়ে গুণ দেন, হাই হাই হাই, হাজার হাজার ওয়াক্ত নামাজ আমার জীবন থেকে চলে গেছে। আল্লাহর কাছে আমি কাঁদবো, আল্লাহ তুমি মাফ করো। আল্লাহ, 1 বছর আমি কি করেছি তোমার বান্দা হিসেবে? তোমার খানার মধ্যে, রিজিকের মধ্যে কোনো কমতি ছিল না। তোমার নিঃশ্বাস নেওয়ার যে ক্ষমতা আমাকে দিয়েছো আল্লাহ, সেটার মধ্যে কোনো কমতি ছিল না। তুমি আমাকে যে দেখার শক্তি দিয়েছো, 1 বছরে কোনো একদিন আমি অন্ধ ছিলাম না, কোনো একদিন আমি বোবা ছিলাম না, কোনো একদিন আমি ল্যাংড়া ছিলাম না, কোনো একদিন আমি লুলা ছিলাম না। গোটা বছর তুমি আমাকে প্রত্যেকটা নিয়ামত ফুলফিল করেছো, কিন্তু তোমার শুকরিয়া, তোমার ইবাদত আমরা ফুলফিল করতে পারিনি। ঠিক কিনা বলো? একটু আমাদের মুসল্লিদেরকে দেখাও বাবা, মুসল্লিদেরকে দেখাও। সেজন্য আমি বলবো, আপনারা এই রাতে কোনোভাবেই বেহায়ায় যেন লিপ্ত না হই। আমরা কোনোভাবে, কোনো ঘরের কোনো নারী যেন ঘর থেকে বের হতে না পারে। হ্যাঁ, আপনি চাইলে ইসলাম সমর্থন করে এমন কোন প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারেন। যেমন আমরা একটা প্রোগ্রাম দেখছি, এটা আয়োজন করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। এই অনুষ্ঠান সোহরাওয়ার্দী উদ্যানে হবে। সুফি কালামের আসর, সুফি কালামের আসর, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের হামদ হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতে রাসূল হবে, কবর হাসরে কাজে আসে এমন গজল মানকাবাত হবে, কোরআন তিলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু হবে, আখিরি মোনাজাত দিয়ে দেশ ও জাতির জন্য দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে। একটু জোরে বলবেন না? এই সুফি কালামের আসরে, হ্যাঁ হ্যাঁ, এটাই বলছিলাম। এটা যখন বলছিলাম তখন তো তিনি চলে গেলেন। হ্যাঁ, তো অপসংস্কৃতির আগ্রাসন রুখতে, ইসলামী সংস্কৃতির জাগরণে 31 ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সন্ধ্যায় আপনারা সবাই যাবেন ইনশাআল্লাহ। যে অনুষ্ঠানগুলো পারে ওয়েস্টার্ন অপসংস্কৃতি, পাশ্চাত্যের আগ্রাসন থেকে আমাদেরকে মুক্ত করতে, ঠিক কিনা কথা বলেন? আল্লাহ তাআলা আমাদের দেশকে আযাব ও গজব মুক্ত রাখুক, এদেশের মানুষের উপর খাস রহমত নাজিল করুক। সুতরাং আমরা শুধরে যাব, আমরা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি আমল করার চেষ্টা করব। আপনারা ভবিষ্যৎ জুমাগুলোতে নিয়মিত আসবেন এবং জি সন্ধ্যা হয়তো মাগরিবের পর থেকে হবে, আপনারা সকলে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলছি, আর আমার পক্ষে যদি সম্ভব হয় আমিও আসার চেষ্টা করব, কারণ আমরা যদি অপসংস্কৃতিগুলোকে রুখে না দিই, এদেশে আগুন বন্ধ হবে না, এদেশে গজব বন্ধ হবে না, ঠিক কিনা বলেন? গজব বন্ধ করতে হলে প্রথমে বেহায়াপনা বন্ধ করতে হবে।
আগুন কে লাগালো, কেমনে লাগলো সেটা তদন্ত হবে ঠিক, কিন্তু আল্লাহ যদি চায়, পৃথিবীর কোনো শক্তি নাই আগুন লাগানোর। কিন্তু আমরা তো বেহায়াপনায় লিপ্ত, আমরা অপসংস্কৃতিতে লিপ্ত, যার কারণে বারবার আমরা আযাব ও গজবের শিকার হচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুক, আমাদের মুসল্লিদেরকে রক্ষা করুক, আমাদের দেশকে আল্লাহ হেফাজত করুক, এদেশের উপরে খাস রহমত নাজিল করুক। সবাই ভালো থাকবেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।